আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আমি এসেছি সেটা হলো নামাজের ফজিলত এবং গুরুত্ব। তো এই বিষয়ে আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ভিডিওটি একটা লাইক করে দিবেন, কমেন্টে কোনো প্রশ্ন থাকলে এবং অবশ্যই আমিন লিখে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নামাজ সকল প্রকার ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশালীন, অশোভনীয়, নির্লজ্জ, বেহায়াপনা সকল প্রকার কাজ থেকে কী করে? নামাজ তাকে বিরত রাখে। তো সেটা কীভাবে? আপনি যখন নামাজ পড়তে আসেন, নামাজ পড়তে আসার পর কোনো ফাহেসা কাজ হয় না, কোনো অশোভনীয় কাজ হয় না, কথা হয় না। কি হয়? সেখানে ইবাদত বন্দিগি হয়। ইবাদত বন্দিগি করে আপনি কী করেন? মসজিদ থেকে বের হন। তো যতটুকু সময় আপনি মসজিদের মধ্যে থাকেন অতটুকু সময় কিন্তু আপনার সকল প্রকার খারাপ কাজ থেকে কিন্তু আপনি বিরত থাকতেছেন। তো এই হলো একটা পয়েন্ট। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে বললেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসলেন। নামাজের বিষয়ে তিনি আলোচনা করতে লাগলেন। তিনি বললেন যে এই নামাজ যে ব্যক্তি হেফাজত করবে কিয়ামতের দিন উহা তার জন্য নূর, প্রমাণ এবং মুক্তির উপায় হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো কিয়ামতের দিন তার জন্য কি হবে? নূর, প্রমাণ এবং মুক্তির উপায় হবে। আর যদি এই নামাজকে হেফাজত করতে কেউ যদি হেফাজত না করে, তাহলে কিয়ামতের দিন হারুন, ফেরাউন, নমরুদ, হামান এবং উবাই ইবনে খলফের সঙ্গী করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঠাবেন। এই যে কাফিরদের সাথে তাদেরকে উঠানো হবে। এখন আপনার ডিসিশন আপনিই নেন। আপনি নামাজ পড়বেন নাকি নামাজ পড়বেন না। যদি নামাজ পড়েন, এই নামাজ আপনার সহায়ক হবে, এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই নামাজ আপনার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। আর যদি আপনি নামাজ না পড়েন, সেটা আপনার ডিসিশন। আপনি যদি নামাজ না আদায় করেন, তাহলে ফেরাউন, নমরুদ, হামান এবং উবাই ইবনে খলফের সঙ্গে হবেন। এবং যত কাফের রয়েছে, যত নিকৃষ্ট কাফের রয়েছে, তাদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। তো কাফেরের হাসর নাসর কীভাবে হবে? তারা তো কঠিন আযাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভূষিত করবেন। কিয়ামতের ময়দান অন্ধকার থাকবেন। কিয়ামতের ময়দানে এগুলো আমরা অনেকেই জানি না। দুনিয়ার থেকে, জমিন থেকে আসমানের সূর্য 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূরে। তো আসমানের আপনার যে সূর্য রয়েছে, সূর্যের 12টা মুখের একটা মুখ দুনিয়ার মধ্যে তাপ দেওয়া হয় এবং সেখানেও সেইটা আবার উল্টা পিঠে করা হয়, সেটার পিঠ দিয়ে তাপ দেওয়া হয় এবং 70,000 ফেরেশতারা রাত দিন 24 ঘন্টা সবসময় বরফ ছিটাতে থাকেন। নদীর পানি, খালের পানি, বিলের পানি, পুকুরের পানি, ফ্রিজের পানি, শরবত, ঠান্ডা পানি, আরও কত প্রকার পানি, আউকের রস, কত প্রকার ফলের পানি, রস, শরবত, এরপরে গাছের চারদিকে গাছ, বাতাস, নদী নালা, অভাব নাই, কল, এরপরে এসি, ফ্যান, অভাব নাই। কিন্তু এরপরেও আমরা গরমের মধ্যে সিদ্ধ হয়ে যাই, খুব কষ্ট হয় আমাদের। কিন্তু কিয়ামতের ময়দানে কি হবে আপনি কি একটু জানেন? কিয়ামতের ময়দানে সূর্যটা থাকবে মাথার উপরে, 1.5 হাত কিংবা 1 বিঘা, 1.5 হাত কিংবা 1 বিঘা মাথার উপরে থাকবে। সূর্যের 12টা মুখ মানুষের মাথার উপরে ছেড়ে দেওয়া হবে। নদী থাকবে না, বিল থাকবে না, খাল থাকবে না, পুষ্করণী থাকবে না, শরবত থাকবে না, ফ্রিজের পানি থাকবে না, কিচ্ছু থাকবে না। গাছ থাকবে না, ফ্যান থাকবে না, এসি থাকবে না, কিছু থাকবে না। তখন আপনার মাথার উপরে এটা যখন তাপ দেওয়া হবে কিয়ামতের ময়দানে, আপনি যদি আসামি হয়েই যান, আপনি যদি সেই কাফেরদের সাথে যদি আপনি হাসরের ময়দানে উঠেই যান, তাহলে আপনার কি হবে? ওই যে তাপ দিবে, তাপ দেওয়ার পর আপনি তো থাকবেন, শরীরে কোনো পোশাক থাকবে না, মানুষ ল্যাংটা অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, মানুষের শরীরে কিচ্ছু থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন যদি সবাই উলঙ্গ হয়, কেউ কি কারোর দিকে তাকাবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আয়েশা, না, এটা হতে পারে না। কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থা থাকবে,
কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। সকলে ইয়া নাফসি বলে এদিক সেদিক চিৎকার করতে করতে দৌড়াইতে থাকবে, লাফাইতে থাকবে। ইয়া নাফসি মানে নিজে আমি, মানে সকল নিজের চিন্তায় পড়ে যাবে, অন্যের চিন্তা কেউ করতে পারবে না, অন্যের দিকে তাকানোর সুযোগটা পাবে না, এমন একটা অবস্থা তখন হবে। তো ওই যে সূর্যের তাপ দেওয়ার পর কি হবে, মানুষের মাথার মগজগুলো ভাত যেভাবে উতলাইলে যখন উতলাইয়া পড়ে সেভাবে তার মগজগুলো উতলাইয়া পড়বে, তার নাড়ি বুড়ি কলিজা এই সকল কিছু তার পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে, সেই কঠিন দিন। তো এটা হবে আপনি যদি নামাজ না পড়েন। যদি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে হেফাজত করবে, এই নামাজ আপনার জান্নাতে নেওয়ার ওসিলা হবে। একদিন এক সাহাবী মসজিদে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসলেন। সাহাবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যাওয়ার পর সুন্দর ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার নামাজ হয় না, তুমি যাও আবার নামাজ পড়ে আসো। সাহাবী আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার আবারও আসলেন, সালাম দিলেন, নবী সালামের উত্তর দিলেন। এবার আবারও বললেন, যাও 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 তোমার নামাজ হয় না, আবারও নামাজ পড়ে আসো। এরকম করে তিনবার হয়ে গেল। চতুর্থবারের সময় লোকটি যখন আবার আসলো, যখন আবার সালাম দিল, নবী সালামের উত্তর দিলেন এবং বললেন, যাও আবার নামাজ পড়ে আসো। তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম আমি এর থেকে ভালো নামাজ পড়তে পারি না, আপনি আমাকে নামাজ শিক্ষা দিন, আপনি আমাকে নামাজ শিক্ষা দিন, সঠিকভাবে আমাকে নামাজ শিক্ষা দিন, আমি এর থেকে ভালো নামাজ পড়তে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আচ্ছা, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রথমে দাঁড়াবে, দাঁড়ানোর পর তুমি তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলবে, সানা পড়বে, তোমার যেখানে সহজ হয় কোরআন শরীফের যেখানে তোমার সহজ লাগে, সহজ মনে হয় সেখান থেকে তুমি তেলাওয়াত করবে। সূরা ফাতিহা পড়ার পর তুমি তেলাওয়াত করবে, রুকুতে যাবে, রুকু থেকে উঠবে, তাসবিহ পড়বে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, উঠে বলবে রব্বানা লাকাল হামদ, সিজদায় যাবে, এরপর সিজদা থেকে উঠবে, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সিজদায় বসে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, এরপর সালাম ফিরাবে, ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে। এখন থেকে এভাবেই নামাজ আদায় করবে। তাহলে বোঝা গেল স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিক্ষা দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক তেমনি ভাবে তোমরাও ঠিক সেভাবেই নামাজ আদায় করবে। একটা হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, কেহ যদি সঠিকভাবে উযু করে, সঠিকভাবে কিভাবে হতে পারে, যেমন খুশু খুজুর সাথে কুলি করে, হাত এবং দাড়ি মোবারক সুন্দরভাবে সকল কিছু সুন্দরভাবে খুশু খুজুর সাথে উযু করে এবং খুশু খুজুতে নামাজ আদায় করে, সঠিকভাবে সুন্দরভাবে কেউ যদি নামাজ আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন, তাকে ইচ্ছা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এইভাবে যদি না করে, যদি খুশু খুজুর সাথে যদি তিনি নামাজ না পড়ে, তিনি যদি খুশু খুজুর সাথে উযু না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে মাফ করতেও পারি, নয়তোবা তাকে জাহান্নামের আগুনে আমি নিক্ষিপ্ত করতে পারি। এজন্য আমরা কেউ তো জাহান্নামে যেতে চাই না, আমরা জাহান্নামে যেতেও চাই না, আর আমরা কি করি, আমরা নেকামলও করতে চাই না। এটা হচ্ছে আমাদের বড় একটা সমস্যা, বড় একটা ভুল। তাই ভুল থেকে আমাদের উৎখাত হতে হবে, এই ভুল থেকে আমাদের উঠে যেতে হবে, এই ভুল থেকে আমাদের মুক্তি পেতে হবে। তো মুক্তি পেতে হলে কি করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন, সেখান থেকে
পর্যায়ক্রমে কমতে 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 কত হলো? 5 হলো। কিন্তু আমাদের যদি 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের হতো, তাহলে আমরা কিভাবে নামাজ আদায়, ওই একক তো নামাজ আমরা আদায় করতে পারতাম না। এই জন্য সেখান থেকে কমিয়ে আনা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের প্রতি আমরা গুরুত্ব দেব। আজকে মসজিদের মধ্যে গেলে, আজান দিলে মসজিদের মধ্যে গেলে সময় হয়ে যায়, কিন্তু মুসল্লি পাওয়া যায় না। মুসল্লি কোথায়? চায়ের দোকানে আড্ডা দিতেছে, গ্রাম বোট খেলায় আড্ডা দিতেছে, বিভিন্ন গল্প মাস্তিতে তারা ব্যস্ত রয়েছে। কিন্তু মসজিদের মধ্যে মানুষ পাওয়া যায় না, মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। খুব একটা ভাইরাসের মতো অবস্থা হয়ে গিয়েছে। এই জন্য আমরা সকলে বেশি বেশি আমরা সর্ব অবস্থায় আমাদের দিলটাকে মসজিদের মধ্যে ঝুঁকিয়ে রাখতে হবে। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা সাফল্যের দিকে আসো, আমরা তখন কিভাবে অন্যমনস্ক হয়ে অন্য কাজ করতে পারি? আমাদের মনটা তো তখন থাকবে নামাজের দিকে। আমরা কাজ করতেছি, আজান হয়ে গেছে, আমাদের এখান থেকে মসজিদ অনেক দূরে, তখন কি করব? সেখানে নামাজ আদায় করে নেব। যদি মসজিদ কাছাকাছি হয়, তাহলে মসজিদে গিয়ে নামাজটা আদায় করে তখন আবার আমাদের কাজের মধ্যে লিপ্ত হব। এটাই তো আমাদের কাজ। আমরা নামাজ আদায় করব, আমাদের কাজও চলবে, নামাজও চলবে, আমাদের দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। আর 3টা হাদিস আমি বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর বয়সে উপনীত হয়, তখন তাকে নামাজের জন্য আদেশ করো। যখন তার বয়স 10 বছর বয়সে উপনীত হয়, তখন তাকে প্রহার করো, তাকে মারো নামাজের জন্য। নামাজের জন্য তাকে প্রহার করো, নামাজের জন্য তাকে মারো। সে যদি নামাজ পড়তে না চায়, তাহলে তাকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করো। নামাজ পড়তে না চায়, এর পরেও যদি না চায়, তাহলে তাকে প্রহার করো। এই জন্য আমরা আমাদের বাচ্চারা যখন ছোট থাকে, 2 বছর, 3 বছর, 5 বছর, তখন থেকে আমরা মসজিদে নেওয়ার চেষ্টা করব। যদি তারা মসজিদে গিয়ে তারা নামাজ পড়বে না, আমরা জানি তারা নামাজ পড়বে না, তারা দুষ্টামি করবে, তারা দৌড়াদৌড়ি করবে, তারা লাফাবে, আরেকজনকে ডিস্টার্ব করবে, কিন্তু এরপরেও আমরা তাকে মসজিদে নিয়ে যাব। সে আস্তে আস্তে শিখবে, একসাথে তো কেউ শিখতে পারবে না। আস্তে 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 আপনাকে দেখতে 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 একটা সময় সেও নামাজ পড়বে। এই জন্য আমরা হতাশ হব না। এই জন্য সকলে আমরা কি করব? আমাদের ছেলে সন্তানদেরকে আমরা মসজিদে নেওয়ার চেষ্টা করব। মসজিদে নিয়ে গিয়ে আমরা তাদেরকে নামাজের জন্য, বাবা তুমি রুকু দাও, আপনি হাত বাঁধার জন্য বলে দেবেন যে বাবা হাত বাঁধো, সেজদা দাও, রুকু দাও সুন্দরভাবে। এবং যে মাসলা মাসাইলগুলো রয়েছে, যে দোয়াগুলো রয়েছে, সেগুলো মসজিদের ইমামের মাধ্যমে মক্তব পড়তে পাঠিয়ে দেবেন। আমরা অনেকে মক্তব পড়তে পাঠাই না। সকালবেলা কি করি? সন্তান ঘুমিয়ে থাকে, আমরা উঠাই না, সন্তানের ঘুম নষ্ট হবে। কিন্তু এই যে একটা গুরুত্বপূর্ণ পড়া, এই পড়াটা যদি আপনি আপনার সন্তানকে এই অল্প সময়ের জন্য, যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়ের জন্য যদি আপনি আপনার সন্তানকে রেখে দেন, এটা তো আপনার ভালো, আপনার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে। তার যে একটা জ্ঞান, মানে ইলমি জ্ঞান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যতটুকু ইলম না শিখলে সমাজে চলা যায় না, অর্থাৎ সকল আমল সঠিকভাবে করা যায় না, অতটুকু ইলম সকলে শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজের বিষয়ে আলোচনা করলেন সেই মজলিসের মধ্যে। তখন বলেন যে একজন ব্যক্তি সারাদিন কাজকর্ম করে, সারাদিন একটা মেলে বা একটা জায়গায় কাজকর্ম করে, যেই কাজকর্ম করার কারণে তার পুরো শরীর ময়লা হয়ে যায়। তো সন্ধ্যাবেলা তিনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পথে তার 5টা নদী পড়ে। কয়টা নদী? 5টা নদী। তো প্রথম নদী, তো 5টা নদীতে একটা নদীতেও তার কি নেই? কোনো খেয়া নাই, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, তার হাতড়ে যেতে হবে। তো সেই ব্যক্তি কি করলেন? প্রথম নদীতে হাতড়াইলেন এবং ভালোভাবে তিনি গোসল করলেন, তো তার শরীরে কোনো ময়লা নেই। দ্বিতীয় নদী পার হলেন, সেখানেও তিনি ভালোভাবে গোসল করলেন, তার শরীরে কোনো কি নেই? ময়লা নেই। তৃতীয় নদী এরকমভাবে, চতুর্থ নদী, পঞ্চম নদী এরকমভাবে গোসল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে, ও আমার সাহাবারা, তাহলে কি এই ব্যক্তির শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে? কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উদাহরণ দিয়েছেন,
যে তোমার দরজার সামনে, তোমার দুয়ারের সামনে যদি একটা নদী থাকে, একটা পুষ্করণী থাকে, কিংবা একটা হাউস থাকে, একটা নহর থাকে, ওই নহরে, ওই নদীতে যদি তুমি দিনে 5 বার গোসল করো, তাহলে কি তোমার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে? নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বললেন, না না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে তো কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, ঠিক তদ্রূপ কেহ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই যে দিনে 5 বার গোসল করার কারণে যেহেতু তার শরীরে কোনো ময়লা নাই, ঠিক তদ্রূপ 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার আমার অন্তরেও কোনরূপ আপনার ময়লা থাকতে পারে না, গুনাহ থাকতে পারে না, পাপ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, আপনার অন্তরে কোনো গুনাহ থাকবে না, কোনো ময়লা থাকবে না, কোনো নাপাকি থাকবে না, গুনাহ করার ইচ্ছা আপনার অন্তরের মধ্যে থাকবে না। শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলেও আপনি যখন নামাজ আদায় করবেন, শয়তান আপনার থেকে দূরে সরে যাবে। আপনি বারবার নামাজ পড়তেছেন, আপনি নামাজ আদায় করেন, শয়তান আবার ধোঁকা দেয়, আপনি নামাজ আদায় করেন, শয়তান আবার ধোঁকা দেয়, আবার শয়তান ধোঁকা দেয়, আপনি আবার নামাজ পড়েন। শয়তান কি অতিষ্ঠ হয়ে যায় যে এর সাথে থেকে আমার কি লাভ, আমি যতই একে ধোঁকা দিই, এ দেখি আরো বেশি করে নামাজ আদায় করতেছে, আরো বেশি বেশি দুরূদ ইস্তেগফার পড়তেছে, জিকির করতেছে, এর থেকে এর কাছে থেকে আমার কোনো লাভ নাই। তখন কি হয়ে যায়? শয়তান অবশ্যই আসবে, কিন্তু আপনার সেটা অনুভব হবে না। আপনার নামাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যাবে, আপনার জিকির আজকারের প্রতি আপনার আগ্রহ আরো বেড়ে যাবে, আপনার দিলটা সবসময় এইদিকে ঝুঁকে থাকবে। এই জন্য আমরা নামাজ আদায় করব সদা সর্বদা। আমরা কি করব? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা হাদিস বলবো, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। 5টা পুরস্কার। এর মধ্যে 1 নম্বর যে পুরস্কার, সেটা হলো তার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় কোনো তার মৃত্যুর যন্ত্রণা হবে না। যখন কোনো দিনদার ব্যক্তির, নেককার ব্যক্তির যখন কোনো মৃত্যু হয়, ওই মৃত্যুর সময় আসমান থেকে এমন বহু ফেরেশতা আসেন যাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল, সাদা পাগড়ি পরে, সাদা জুব্বা পরে, তারা ওই দিনদার ব্যক্তি, নেককার মৃত্যু ব্যক্তির পাশে আসেন। আসার পর তারা জান্নাত থেকে কিছু সুগন্ধি কাপড় নিয়ে আসেন, এবং মুনকার নাকির ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার কাছে এসে বসেন এবং বলেন, হে জান্নাতি আত্মা, তুমি জান্নাতের দিকে আসো। তখন সোরাহি হইতে পানির খরা যেরূপ বাহির হয়, ঠিক তদ্রূপ তার অন্তর থেকে তার আত্মা সেরূপভাবে বাহির হয়ে আসে, এবং জান্নাত থেকে যেই কাপড়, সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে এসেছিলেন, তারা সেটা স্পর্শ না করে সেই সুগন্ধিযুক্ত কাপড়ের মধ্যে নিয়ে নেন এবং আসমানে নিয়ে যান। কিন্তু বৎকার ব্যক্তির যখন মৃত্যু হয়, আসমান থেকে এমন দুইজন ফেরেশতা আসেন যাদের চুলগুলো মাথা থেকে পা পর্যন্ত, যাদের শরীরগুলো, অন্তর চেহারা অন্ধকার, কালো চেহারা, দাঁতগুলো বড় বড়, হাতের নখগুলো বড় বড়, চোখগুলো অনেক বড় বড়, বিশাল দেহের অধিকারী। তারা যখন তার কাছে আসেন, তখন তাকে ধমক দিয়ে বলেন, হে জাহান্নামী, হে নির্লজ্জ আত্মা, তুমি জাহান্নামের দিকে বের হয়ে আসো। তখন হাদিসের মধ্যে এরকম এসেছে, যখন কোনো লোকের মৃত্যু হয়, মৃত্যুর সময় এমন যন্ত্রণা হয় যে তার শরীরে যদি কেউ কাঁটা দিয়ে কিংবা সুই দিয়ে, ধারালো সুই দিয়ে কিংবা ধারালো কাঁটা দিয়ে যদি কেউ জোরে জোরে আঘাত করে শরীরের মধ্যে, পুরো শরীরে যেরূপভাবে কষ্ট হবে, তার অন্তর, তার আত্মা যখন বের হয়ে আসে, তখন সেরূপভাবে কষ্ট হয়। তো আসমান থেকে তারা দুর্গন্ধযুক্ত ছালা নিয়ে আসেন, ওই ছালার মধ্যে তারা ভরে দুর্গন্ধযুক্ত আত্মা তারা আসমানের দিকে নিয়ে যান। তো যে ব্যক্তি নামাজ আদায় করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি পুরস্কারের কথা বলেন। এর মধ্যে 1 নম্বর যে পুরস্কার, সেটা হলো মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না। মৃত্যুর সময় তিনি স্বাধীন থাকবেন, মৃত্যুর সময় তার কোনরূপ কষ্ট হবে না। এই গেল 1 নম্বর। 2য় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে কোনো আযাব দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর পেলাম, তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, এবং 2য় নাম্বারে তার কবরে কোনো আযাব হবে না। 3য় নাম্বারে আমল নামা ডান হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। আমল নামা কোন হাতে দিবেন? ডান হাতে দিবেন। 4র্থ নাম্বারে পলসিরাতের রাস্তা, যেটা 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা,
চুলের চাইতেও চিকন, ব্লেডের চাইতেও ধার। কোনো জাহান্নামী যখন তার উপর দিয়ে চলার এবং নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে, তিনি যখন যাবেন, অর্থাৎ কোনো জাহান্নামী যদি ওই রাস্তা দিয়ে যায়, সাথে সাথে কেটে তিনি জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবেন। এবং এই রাস্তা দিয়ে এই 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30,000 বছরের রাস্তা, এই ব্লেডের চাইতেও ধার, চুলের চাইতেও চিকন, নিচে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এই 30,000 বছরের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির আকার পার করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর পুরস্কার। পঞ্চম নম্বর যে পুরস্কার, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহান। তাহলে 1 নম্বর আমরা জানলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না। দ্বিতীয় নাম্বার হলো কবরে তার কোনো আযাব হবে না। তৃতীয় নাম্বার হলো আমলনামার ডান হাতে আল্লাহ দিবেন। চতুর্থ নাম্বার হলো বলসিরাতের রাস্তা বিজরা আকারে পার করে দিবেন, 30,000 বছরের রাস্তা। পঞ্চম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তো নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যার এই নামাজের হিসাব সহজ হবে, তো পরবর্তী যেই প্রশ্নগুলো সব সহজ হয়ে যাবে। যে নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ আমাদের আদায় করতে হবে, এবং এই নামাজ হলো জান্নাতের চাবি। আপনি সব আমল করছেন, নামাজ পড়েন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাত তো আপনার কি করে থাকবে? আটকানো থাকবে, দরজা আটকানো থাকবে। এই জন্য মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। জন্য আর উজু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। এজন্য অনেক আলোচনা করা হয়েছে, প্রায় 22 মিনিটের মতো আপনাদের সামনে আমি আলোচনা করেছি। অনেক সময় আলোচনা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথার মধ্যে, অবশ্যই মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পেতে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে খুশুর সাথে নামাজকে যেন আমরা হেফাজত করতে পারি, এবং আমরা যেন জান্নাতের এই নামাজ যেন আমাদের জান্নাতের ওসিলা হয়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। এবং যখন মুয়াজ্জিন আজান দিবে, আমরা কাজের মধ্যে লিপ্ত থাকতে পারি। আমরা কাজের মধ্যে লিপ্ত আছি, আজান যখন দিই, আমাদের কাজ সেখানে আমরা সমাপ্ত করে আমরা তখন কি করব? নামাজের জন্য প্রস্তুতি নেব। নামাজের উক্ত হলে আমরা কি করব? নামাজ আদায় করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।